did ever such love and sorrow me? Or thorns compose so rich a crown, where the whole realm of nature mine, that were an offering far too small, love so amazing, so divine, demands my soul, my life, my all. His dying crimson like a robe spread over his body on the tree. Then I am dead to all the globe, and all the globe is dead to me. Hallelujah. যখন আমি তার সেই মৃৎক্রুশে তার সেই ক্রিমসন রক্ত মাখা পরিচ্ছদ দেখি, তখন তার সেই সারা গায়ে এটা ছড়িয়েছিল, তার পবিত্র যিশুর রক্ত তার গায়ে, তখন আই অ্যাম ডেড টু অল দ্য গ্লোব, আমি সারা পৃথিবীর জন্য আমি মরে গেছি, এবং অল দ্য গ্লোব, পৃথিবী আমার জন্য মরে গেছে। ইটস নট মাই ওয়ার্ল্ড, মাই ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী, স্বর্গ। আমেন, হালেলুয়া, প্রেইজ গড, প্রেইজ গড। বুঝতে পেরেছেন? সেবাস্টিন, তুমি দিতে পারবে লাইভে? ও, তাই তুমি ছবিটা দিতে পারবে সামনে আমাকে, নাকি আমি ই করব? হালেলুয়া, ব্লেসেড বি দ্য নেম। তোমরা কেউ কেউ একটু শিখে নাও। ইন্ডিয়ায় কেউ কেউ শিখে নিলে তো শুধু একজন জানবে এটা তো হয় না। উই মাস্ট নো ইট। দিতে পারবে সেবাস্টিন? না পারছো, চেষ্টা করছো? এনিবডি ক্যান হেল্প ইট? ক্যান এনিবডি হেল্প ইট? হালেলুয়া, প্রেইজ গড, হালেলুয়া, ধন্য যিশু। আমি দিয়ে দিয়েছি, জানি এটা স্পটলাইটে দিতে জানি, দিয়ে দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ, প্রেইজ গড। শেখো প্রতীক, আরো কিছু শিখে নাও। হালেলুয়া। আজকে সকালে প্রার্থনার সময় আমার মনে হচ্ছে আমি এই প্রার্থনাই করলাম, যে এনি কাইন্ড অফ সিকনেস, এনি কাইন্ড অফ ট্রাবল, যে কোনো রকমের অসুস্থতা, যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, অসুবিধা, বিপদ আপদ, ইটস এ ভেরি লোয়েস্ট ক্লাস, লোয়েস্ট ক্লাস। বিকজ আই অ্যাম, আমরা সকলে, আপনি সকল, আমরা রাজকীয় বংশ, উই আর দ্য হাইয়েস্ট ক্লাস। শয়তান ইজ এ লোয়েস্ট ক্লাস। যখন শয়তান নিচে থাকে, তখন আপনি জানেন যে যে কোনো মরা জিনিস সে অ্যাট্রাক্ট করে ফ্লাইজ অ্যান্ড আদার্স। আমি আর বেশি করে বলতে চাচ্ছি না, নিশ্চয়ই বুঝে গেছেন। সো দে আর অ্যাট্রাক্টিং দ্যাট, কিন্তু উই আর নট অ্যাট্রাক্টিং দ্যাট, উই আর নট অ্যাট্রাক্টিং দ্যাট। কালকে যখন আমি বাইবেল পড়ছিলাম আবারও সেই লুক 10 অধ্যায়, তখন প্রভু যীশু শিষ্যদেরকে 70 জন শিষ্যকে পাঠাচ্ছেন, যাও তোমরা বিভিন্ন স্থানে যাও, কার্যকারী লোক অল্প, শস্য ক্ষেত্রে যাও কার্যকারী লোকের জন্য। তখন তিনি 5 পদে বললেন, আর যে কোনো বাটিতে প্রবেশ করবে, প্রথমে বলিও এই গৃহে শান্তি বর্তুক, পিস টু দিস হাউস।
দেখলেন? সুতরাং আমাদের ঘরে যদি শান্তি না থাকে তাহলে আমরা কোন ক্লাস? আর তথায় যদি শান্তির সন্তান থাকে, কি আমরা সকলে শান্তির সন্তান? Yes. Yes, Amen. Yes. Yes. যদি শান্তির Yes. সন্তান Amen. থাকে, Amen. Yes. Amen. আজকে বলছি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে বলছি যদি শান্তির সন্তান আমরা হই তাহলে আমাদের উপরে তার শান্তি আমাদের উপরে অবস্থিতি করিবে, মানে এটা পার্মানেন্টলি থাকবে, Amen. পার্মানেন্টলি থাকবে। আর যারা শান্তির সন্তান না, তাদেরকে শান্তি বললেও, তাদেরকে যদি বলি ঈশ্বর আশীর্বাদ করুন, ওই আশীর্বাদ আমার কাছে ফেরত আসবে। দেখলেন? এবং আপনি দেখেন যে সেখানে তিনি কি বলছেন, যখনই শান্তি থাকবে, ইউ আর কোয়ালিফাইড, আপনি কিন্তু কোয়ালিফাইড, ইউ আর দ্য ডিসাইপল। কারণ আমরা ঈশ্বরের পশ্চাৎ চলি, ইউ আর দ্য ডিসাইপলস, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সহকার্যকারী, আপনি ঈশ্বরের সহকার্যকারী, বাইবেল তাই বলে। Amen. Amen. সুতরাং তাদের ডিউটি কি? আপনি আপনার কমিউনিটিতে যাচ্ছেন, আপনার পাড়ায় যাচ্ছেন, সেখানকার সমস্ত পীড়িত লোকদেরকে আপনাকে সুস্থ করার বলা হয়েছে। কেন? কারণ আপনি যে পীড়িত লোকদের সুস্থ করবেন, এটার প্রমাণটা কি দেবে? বিকজ ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, ঈশ্বরের রাজ্য আসছে। ঈশ্বরের রাজ্যের কারণই হচ্ছে যে কোনো অসুস্থতা সেখানে থাকতে পারবে না। কোনো, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। অসুস্থতা, বিপদ আপদ, রোগ পীড়া ব্যাধি, অশান্তি, টাকা পয়সার অভাব, যদি এইগুলো থাকতে পারে না, কিন্তু আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো বুঝি না, আমাদেরকে এগুলো শেখানো হয় না, এগুলো থাকতে পারে না, ইটস ইম্পসিবল। এবং আমাদের ঈশ্বরের রাজ্যে কি আছে? ইউ আর দ্য সিটিজেন্স অফ হেভেন। এখানে দেখেন, আমি আপনাকে বলি কানাডায় কি হয়। কানাডায় যদি কারো সত্যিকারের টাকা পয়সার অভাব থাকে, যে কোনোই নেই, এবং সে গিয়ে সরকারকে সত্যি জানায়, সরকার তাকে মাসে মাসে টাকা দেয়, বাড়িও দিয়ে দেয়। কিন্তু এইটার অ্যাডভান্টেজ অনেক লোকরা নেয়, তারা মিথ্যা কথা বলে। কিন্তু মিথ্যার কোনো অংশ কোনোদিন স্বর্গে যাবে না। গতকালকে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশে, তিনি আমাকে বললেন যে এরকম একজন পাস্টর মিথ্যা কথা বলে আমেরিকায় গেছেন এবং প্রভু তাকে মাইটিলি ব্যবহার করছেন। আমি বললাম যে হয়তো প্রভু তাইলে মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করেছেন, কোনোদিন হতে পারে। এই জন্য মথি 7 অধ্যায়ে বলা আছে যে আমরা কি আপনার নামে পরাক্রম কার্য করি নাই? আমরা কি আপনার নামে বড় বড় কাজ করি নাই? যিশু বলছেন আমি তোদেরকে চিনি না। যিশু নামে যা কিছু বলবে একজন বাইরের লোকও বললে, আমি আপনাদেরকে বলেছি আই হ্যাড এ ভেরি বড় একজন আমার বন্ধু ছিলেন যিনি নাকি হাই গভর্নমেন্ট অফিসিয়ালস ইন বাংলাদেশ, অত্যন্ত হাই গভর্নমেন্ট অফিসিয়াল, এবং সেই 1963-তে তিনি ইংরেজিতে মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, তখন তারা বাইবেল শিখেছে। এবং সেই সময় তখন তিনি আমাকে বলতেন যে ডেভিড, যিশু নামে আমি লোক বলছি আর লোকেরা সুস্থ হয়ে যাচ্ছে। অবশ্যই হবে, বিকজ ইউ আর আটারিং দ্য নেম, ম্যাচলেস নেম, জিসাস ক্রাইস্ট নেম। কিন্তু তাই বলে সে যিশুকে গ্রহণ করে নাই। সুতরাং মিরাকলস হিলিং ইজ নট দ্য ক্রাইটেরিয়া টু জাজ এ পাস্টার। কারণ যিশু বলেছেন সেই সময় লোকেরা অনেক কিছু বের হবে, যে তারা বলবে এইখানে এমনকি পারলে আগুন, আকাশ থেকে আগুন নামিয়ে নিয়ে আসবে, পারলে মনোনীতদেরকেও ভুলাবে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আপনি কোনো জায়গায় যাচ্ছেন আর দেখছেন যে বিরাট কাজ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যদি আপনি চার্মড হয়ে যান, আপনার ভিতরে পবিত্র আত্মা থাকলে, ডিজার্নিং অফ দ্য স্পিরিট, আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি যদি আপনার মধ্যে না থাকে, ইউ আর মিসিং আউট। বিকজ সবসময় মনে রাখবেন, উই আর দ্য হাইয়েস্ট ক্লাস, উই আর দ্য হাইয়েস্ট ক্লাস।
and all the satanic things are the very lowest class. They attract flies, but we attract blessings. We attract blood. The difference between শয়তানের লোক আর ঈশ্বরের লোক, ঈশ্বরের লোক অ্যাট্রাক্ট করে প্রভু যিশুর রক্ত, আর শয়তান অ্যাট্রাক্ট করে ফ্লাইস। দেখলেন? তারপরে বলছেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হয়েছে, এবং তারপরে তিনি কি বললেন যে দেখো 18 পদ, লুক 10 অধ্যায়, 70 জন এসে অবাক হয়ে বলল 17 পদে, প্রভু আপনার নামে। এই হলো ক্লাস, ভালো করে শিখবেন। আজকে কিন্তু একটা দারুণ জিনিস শেখাবো, যে মাংসটা কেমন আর আত্মাটা কেমন। খুব মন দিয়ে শুনবেন এবং ভালো করে নোট করবেন। সেই 70 জন এসে আনন্দে বলল, প্রভু আপনার নামে ভূতগণ বশীভূত হয়। কিন্তু আপনি জানেন এই 70 জন ঈশ্বরের পরাক্রম কাজ করার পরেও তারা চলে গেল। দেখলেন? তিনি 70 জনকেও ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু সুতরাং আমাদের কোনো হঠাৎ করে কিছু উৎফুল্ল হওয়ার কোনো কারণ নাই, যদি আমরা না মনে করি উই আর কোন ক্লাস এবং কে আমার অন্তরে বাস করেন। আমি তার পবিত্র আত্মায় পূর্ণ। আমি যখন কথা বলি, আপনি যখন প্রচার করেন, আপনি যখন ঈশ্বরের বাক্য বলেন, 100% পবিত্র আত্মায় পূর্ণ হয়ে পিওজি মেম্বার্স করবেন। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। আমার অনুরোধ, বিনীত অনুরোধ আপনাদের কাছে। প্রয়োজনে আগের থেকে প্রার্থনা করবেন, পবিত্র আত্মায় পূর্ণ হবেন। সেখানে কোনো জায়গায় প্রচার করতে গেলে আগের থেকে পূর্ণ হতে থাকবেন। 7 দিন, 8 দিন, 10 দিন পূর্ণ হয়ে, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যখনই কাজ করবেন, তখন ইটস নট ইউ, ইটস দ্য হোলি স্পিরিট ইজ টেকিং ওভার। আমেন, আমেন। পবিত্র আত্মা টেক ওভার করেন, and that's what I do. I don't want to talk on myself. I want to brag. আমি অহংকার করতে চাই on the Holy Spirit, not on me. তিনি এই 70 জনরে বললেন, ভূতগণ বশীভূত হয়। মিরাকেল করেছে। মিরাকেল করলেই তারা, they are not the children of God. দেখলেন? সুতরাং আপনি যদি শোনেন কোথাও, ও বাবা এই পাস্টর এই করেছে, ওই পাস্টর ওই করেছে, এই হচ্ছে, ওইখানে এই মিরাকেল হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। আমি একজনকে মানা করেছিলাম একবার যে না, এটা না যাওয়া ভালো। না, গেছে দাদা, হেভি মিরাকেল, এবং এসে বলছে যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। 3 সপ্তাহ পরে হাসপাতালে দৌড়াদৌড়ি। আমি বললাম কেন? সে পড়ে গেছে আন্ডার দ্য পাওয়ার। এই জন্য সে মনে করেছে যে দারুণ পাওয়ার, এবং কি ওয়ার্শিপ, ওয়ার্শিপ কি? আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি। ইজ ইট ফ্রম ফ্লেশ অর ফ্রম স্পিরিট অফ গড? তারপরে দেখেন, তিনি বললেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। শয়তান স্বর্গ থেকে পড়েছে, দ্যাটস অল রাইট, দ্যাট ইজ ওয়ান অফ দ্য এক্সপ্লেনেশন। কিন্তু কি? তিনি সতর্ক করলেন এই 70 জনকে যে দেখো, শয়তান কিন্তু পড়েছে, কিন্তু আমি তোমাদিগকে ক্ষমতা দিচ্ছি সমস্ত বৃষ্টি, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না, কিছুতেই করবে না। এটা কার জন্য? এই 70 জনের জন্য চিন্তা ছিল, কিন্তু বাট দে লেফট। এমন কথা কে শুনতে পারে? যিশু বললেন 12 জন তোমরাও চলে যাবে। আমরা কোথায় যাব? দিস ইজ দ্য, তাই অনেকেই আহত, অল্পই মনোনীত। অনেকেই আহত, অল্পই মনোনীত। সুতরাং ন্যারো রোড দিয়ে যেতে বলেছেন, নট ফ্রম দ্য ওয়াইড রোড। প্রশস্ত রাস্তা না,
ন্যারো রোড। তারপরে তিনি বললেন যে কোনো মতে হানি করবেন না। এটা কোন ক্লাসের জন্য? ইটস ফর ইউ, বিকজ ইউ আর দ্য রয়্যাল ক্লাস। আপনি রয়্যাল ক্লাসের, রাজকীয় বংশ, যাজক, ঈশ্বরের আমেন। যাজক। চিন্তা করতে পারেন, ঈশ্বরের যাজক। আমেন। জগতের যাজক না, ঈশ্বরের যাজক। তার মানে ঈশ্বরের প্রিস্ট। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমেন। ঈশ্বরের যাজক, ঈশ্বরের মনোনীত বংশ। নাম ধরে ডেকেছেন, ইউ আর দ্য মাস্টারপিস, ইউ আর দ্য প্রিন্স অ্যান্ড দ্য প্রিন্সেস। ওয়াও, আমেন। রয়্যাল ক্লাস। আমেন। হালেলুয়া। The third class things cannot attract you. Only the precious stripes of Jesus and the precious blood of Jesus attracts us. প্রভু যিশুর রক্ত এবং প্রভু যিশুর ক্ষত আমাদেরকে অ্যাট্রাক্ট করে। আমেন। শয়তানকে অ্যাট্রাক্ট করে কি? ফ্লাইস। মাছি। ফ্লাইস। কিন্তু তারপরেও বলছেন যে দেখো, তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, তাদেরকে কিন্তু ওয়ার্নিং দিয়েছিল 70 জনকে যিশু। বুঝতে পারে না, ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ কর। তার মানে কি? উই আর অফ দ্যাট ক্লাস, উই আর অফ হেভেন, উই আর অফ দ্য ক্লাস ফ্রম হেভেন। আমরা স্বর্গের অধিবাসী। আপনি স্বর্গের অধিবাসী, আপনি স্বর্গের অধিবাসী। সুতরাং আপনি সিটিজেন স্বর্গের। স্বর্গের যত ফ্যাসিলিটিস is for you and for me. Hallelujah. বলেন আমেন if you can. Hallelujah. আমেন। আমেন। All Amen. স্বর্গের facilities are for you and for me. এবং এই প্রভু যিশু যোহন 20 অধ্যায় দেখেন, আমরা যাই, তারপরে আমরা এসে যাব। যোহন 20 অধ্যায়, সেখানে তিনি মৃত্যুর থেকে উঠলেন। উঠেই তিনি কি বললেন দেখুন, মৃত্যুর থেকে উঠেই তিনি বললেন 20 পদে, শিষ্যরা ভয়ে অস্থির, সন্ধ্যা হয়ে এসছে, ভাবছে যে আবার কোন ভূত টুত আসবে। যিশু এসছেন, তারা ভয়ে, জিহুদিরা কি মনে করবে, মানুষের ভয়। অনেকে আমরা ঈশ্বরের বাক্য বলতে চাই না, মানুষের ভয়। মানুষ কি মনে করবে? আমি যদি তাওকে বলি, তাহলে সে কি মনে করবে? বি বোল্ড, আপনি ডিক্লেয়ার করতে বাধ্য। এবং সেখানে কি বলছেন? যিশু দাঁড়িয়ে বলছেন, তোমাদের শান্তি হোক। তিনি আপনার হস্ত দুঃখুক্ষী দেশ দেখাইলেন, যে দেখো এখানে আঘাত পড়েছে এবং তুমি সুস্থ হয়ে গেছো, তোমার সমস্ত প্রয়োজনই মিটে গেছে, তোমাকে কোনো টাকা পয়সার জন্য চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তারপরেও তিনি দেখেন 27 পদেও তিনি বললেন, তোমাদের শান্তি হোক। থোমা বিশ্বাস করে না। আমরা সকলেই বিশ্বাস ছাড়া ঈশ্বরের আশীর্বাদ পাবো না। দ্যাট ইজ ফাইনাল। বাইবেল ইব্রিয় 11 অধ্যায়। আপনি যদি আপনার নাম সেই প্রসিদ্ধ বিশ্বাস বীরের সঙ্গে লেখাতে চান, দিস ইজ অ্যান অপরচুনিটি। আপনাকে একটা সুযোগ দেয়া হচ্ছে, আমাদেরকে সুযোগ দেয়া হচ্ছে যে আপনি নামটা লেখান, যে বিশ্বাসে প্রতীক উঠে হেঁটেছে, নামটা লেখান। Yes, আমেন। টু দ্য হল অফ শেম থেকে, বর্তমান যে অবস্থা, সেটা হলো লজ্জার অবস্থা, হল অফ শেম, হল অফ ফেমে চলে আসেন, সুনামের রাজ্যে চলে আসেন, সুনামের রাজ্যে চলে আসেন। এবং তারপরে দেখেন যে লুক 11 অধ্যায়, সেখানে বলছে 9 পদ থেকে, যে আর আমি তোমাদেরকে বলিতেছি,
বা এর একটু আগে যাই, প্রভুর প্রার্থনায় বলছেন যে তুমি ক্ষমা করে দিও, কিন্তু আমরা যদি ক্ষমা না করি তাহলে তিনিও ক্ষমা করবেন না, আপনি কোনো ব্লেসিংস পাবেন না, কোনো ব্লেসিংস পাবেন না। এবং এই লুক 11 অধ্যায় বলছে যে মনে করেন যদি কারো রাতে একজনের বাড়িতে লোক আসলো, ফ্রেন্ড এসছে, এখন তার বাড়িতে খাওয়া নাই, প্রতীকের বাড়িতে গেল, প্রতীক বলবে যে না আমি এখন ঘুমিয়ে আছি, কিন্তু সে আগ্রহ প্রযুক্ত প্রতীক বলবে, শুনবে, তখন সঙ্গে সঙ্গে এসে খাবার দিয়ে দেবে যেন সেই গেস্ট খেতে পারে। প্রতীকের মনে যদি এত দয়া থাকতে পারে, আর ঈশ্বর বলেছেন তোমরা যাচনা করো, দ্বারে আঘাত করো, অন্বেষণ করো, ইংরেজিতে আস্ক, যাচনা করো, সিক, অন্বেষণ করো, নক, অন্বেষণ, আঘাত করো, তোমাদেরকে দেয়া যাবে। আবার আস্কের এ, সিকের সে এস, and knocker K, again ask. We got to ask something. আমেন, হালেলুয়া। একটা বাচ্চা যখন আস্ক করে, তখন বাচ্চা আস্ক করে বাবা আমাকে এইটা দাও। বাবা যখন সন্তানকে নিয়ে বেরোতে যায়, আমার মনে আছে আমি আমার ছেলেদের নিয়ে যখন ই করতে যেতাম, একটা টেনিস বল নিয়ে যেতাম, কারণ আমি যাই দৌড়াতে। তা এখন ওরা কিভাবে দৌড়াবে আমার সঙ্গে? এমনি দৌড়াতে বললে ওরা একটু পরে হাঁপিয়ে যাবে। সুতরাং আমি কি করতাম, একটা টেনিস বল নিয়ে আমি বলটা মারতাম, আমিও দৌড়াতাম আর ওরাও দৌড়াতো, ওরাও দৌড়াতো। We used to have fun, enjoyment, nice time. ঠিক এইভাবে আমি যখন, আপনি যখন ঈশ্বরের হচ্ছে, we will enjoy his treasures. অব্রাহামের আশীর্বাদ আমাদের জন্য। Abraham was a rich man. Abraham was a rich gentleman. So we are the descendants of Abraham. আমরা অব্রাহামের বংশধর, সুতরাং আমরা বড় লোক হতে বাধ্য। আপনার টাকার অভাব থাকতে পারে না, কোনোদিনও না। এবং স্বর্গস্থ পিতা কত বেশি দেবে আপনার সন্তানকে। আপনি একটা মাছ চাইলে আপনি বেস্ট পিসটা দেন, পাঙ্গাস মাছ, আই লাইক ইট, বেস্ট পিসটা আমি খেতে চাই, পেটির মাছ। আমাকে যদি, আমি যদি পেতে পারি, প্রভু যদি দয়া করে আমাকে দিতে পারেন, এভরিথিং প্রভু। আপনি যে খাচ্ছেন প্রভু, আপনি যে যাচ্ছেন প্রভু, আপনি যে চলছেন প্রভু, কি করে? আমেন। আসুন একটা ফ্লেশ অ্যান্ড ইসের ঘটনা বলি। মথি 15 অধ্যায়, চলুন আমার সঙ্গে। আমি অবাক হয়ে গেলাম যে ফ্লেশ অ্যান্ড এইরকম ভাবে বোঝা যায়। মথি 16 অধ্যায়, সরি 16 অধ্যায়, মথি 16 অধ্যায় 21 পদ থেকে পড়ো। প্রতীক একটু একটা পদ করে পড়ো। মথি 16 অধ্যায় 21 পদ থেকে। না, সেই সময়, সরি, না 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 না, এর আগে আই মিসড ইট, সরি। মথি 16 অধ্যায় 13 পদ থেকে পড়ো, একটা একটা পদ করো। মথি 16 অধ্যায় 13 পদ থেকে। পরে যীশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাঁরা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি জিরোমীয় কিংবা ভাওবাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন,
হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। এই পর্যন্ত। তাহলে দেখেন, আমেন। মাংস বলছে, যিশু জিজ্ঞেস করলেন, বলো তো আমি কে? মাংস বলছে আপনি জিরিয় ভাববাদী, অমুক ভাববাদী, আপনার এলিও, এই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু যিশু বললেন, আচ্ছা তোমরা কি বলো? মানুষরা বলছে, মাংস বলছে যে আপনি সেই। তারপরে তোমরা কি বলো? এখানে কে অসুস্থ আছেন? প্রভু প্রভু সুস্থ করছেন। কে অসুস্থ আছেন? হাত তোলেন। আমার মেয়ে মধুমিতা খাড়া আছে, অসুস্থ। হ্যাঁ, প্রভু তাকে সুস্থ করছেন। যাদের জ্বর হয়েছে, যার জ্বর নাই, দেখেন ইমিডিয়েটলি দেখেন জ্বর নাই, প্রভু থামিয়ে দিন। আমেন, আমেন। যাদের জ্বর হয়েছে জ্বর নাই, সঙ্গে সঙ্গে জ্বর চলে গেছে। Praise হালেলুয়া। the দেখেন Lord. গায়ে ঢোক। এবং Praise the যাদের Lord. কাশি সর্দি আছে এবং যাদের একটু, হালেলুয়া, ইয়েস লর্ড। উইটটা লাইটটা বন্ধ করতে পারো না, এমন বউ বলতে আমেন। Yes, Lord. প্রতীক কেন অসুস্থ? আবার প্রতীকের কি হয়েছে? প্রতীক তো অসুস্থ না, আমার প্রতীক সুস্থ। আমি সুস্থ, কিন্তু বেশ কিছুদিন কন্টিনিউ লুজ মোশন হচ্ছে, আবার কমছে, আবার এরকম হচ্ছে। আচ্ছা, যিশু নামে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। হালেলুয়া। লুজ মোশন আমেন, স্টপ হালেলুয়া, ইন প্রেজ দ্য জিসাস লর্ড। নেম। প্রেজ গড। আমেন, আমেন। আমি মানে কথা বলছি, প্রভু আমাকে কয়েকবারই বলছেন, দিস ইজ দ্য থার্ড টাইম, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু থার্ড টাইম না বলে আর পারলাম না। প্রভু বলছেন যে এরকম, কারো শরীরে যদি ব্যথা থাকে, কারো যদি পায়ে প্রবলেম থাকে, মাথায় ধরা থাকে, দাঁতে ব্যথা থাকে, অথবা হাতে পায়ে কোনো জায়গায় ব্যথা থাকে, আপনি উঠুন, হাঁটুন, দেখেন নাই, যিশু নামে নাই। হালেলুয়া। কারো যদি কিডনির প্রবলেম থাকে, বিশ্বাস করুন আমেন, আপনাকে আমেন। প্রভু ব্র্যান্ড নিউ কিডনি দিচ্ছেন। যদি আমেন বলেন, ইটস ইয়োরস বাই নাও। আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। আমিন আমিন কারো হালেলুয়া। হার্টের প্রবলেম ধন্য যিশু। থাকলে প্রভু আমিন আপনাকে নতুন হার্ট দিন। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন। আমেন। আমার আমার আমেন। আমার এক সন্তানের পেটে জ্বালা পোড়া করছিল, জ্বালা পোড়া করছে, মাথার যন্ত্রণা। জ্বালা পোড়া করছিল। শোনো কি কথা, সেবাস্টিন, দেখো তো কি বলতে চায়। মিউট করুন, যারা হয়ে গেছে মিউট করে দেন সবাই, এক এক করে কথা বলুন। হ্যাঁ, যাদের কোনো দরকার নেই মিউট রাখুন। হ্যাঁ, কার জ্বালাপোড়া করছে বলছেন? কে বলছেন? আমি আশালতা সাঁতরা। হ্যাঁ, আমার কি জ্বালাপোড়া? আমার বৌমায়ের দাদার পেটের মধ্যে জ্বালা পোড়া করছে আর মাথার যন্ত্রণা। বৌমার দাদা? হ্যাঁ, অরূপ ধারা, অলোক সে ধারা, কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, সে কোথায়? আমার কাছে বসে আছে। হ্যাঁ, তাকে কথা বলতে বলো। সেবাস্টিন, আমাকে একটু কোহস্ট করুন। হ্যাঁ, তাকে কথা বলতে বলুন। বলে আমার শরীরটা খুব খারাপ। আমার শরীরটা খুব খারাপ, মাথার মধ্যে যিশু খুব প্রবলেম বিশ্বাস হচ্ছে, করো মাথার যে মধ্যে খুব লাগছে। যিশু সুস্থ করতে পারে। হ্যাঁ, বিশ্বাস করি। যিশুকে নিয়েছো হাফিজ, আমি বুঝি 10 নাই, সেকেন্ডে প্রার্থনা তুমি করতে আমাকে হবে। একদিনই 10 সেকেন্ডে বলেছিলে, প্রার্থনা সুতরাং করতে যা হবে। বলার তুমি আমি বলো। বিশ্বাস করি। আপনি কি প্রার্থনা করেছেন? আঙ্কেল যেসব প্রার্থনা করেন, আজকে প্রথম এসেছেন? হ্যাঁ হ্যাঁ প্রার্থনা করেছেন? হ্যাঁ, আমি শুনি তো। ও, তুমি শোনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আঙ্কেল প্রার্থনা করে দেবে। তবে ডেলি আসবে, ওই ওই আন্টির মোবাইল থেকে না, তোমার নিজের মোবাইল থেকে ঢুকবে মাঝে মধ্যে। কোথায় আছো? বাড়ি কোথায়? কত দূরে বাড়ি? কি আবার? বাড়ির পাশাপাশি, আচ্ছা, ঘন্টাখানেক। ঠিক আছে,
ঠিক আছে, কি নাম কি সাঁতরা? অলোক ধারা। অলোক ধারা। হুম। আঙ্কেল একটু প্রার্থনা করতে। অলোক ধারা, আমার সঙ্গে বলো, সকলে বলেন, যারা অসুস্থ আছেন তারা বলেন একসঙ্গে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য এসেছেন। প্রভু যিশু প্রভু আমার যিশু জন্য আমার এসেছেন। জন্য এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। রোগ পীড়া পীড়া ব্যাধি ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা, প্রভু যিশুর রক্ত রক্ত দ্বারা দ্বারা পিতা প্রভু তুমি আমাকে ক্ষমা করো। তারপর তুমি আমাকে ক্ষমা করো। করো। আমি বিশ্বাস করি আমি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু প্রভু যিশু যিশু উঠিয়াছেন। আছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু প্রভু যিশু যিশু তুমি তুমি আমার আমার অন্তরে অন্তরে এসো। এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু তোমাকে হিসেবে প্রভু গ্রহণ হিসাবে করি। গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। তারা, আমেন। তারা তুমি দেখো আমেন। কোথাও তোমার গেল কিনা। আশালতা একবার বলো, একবার আমিন বললে যথেষ্ট। শুনুন শুনুন, আমেন। হালেলুয়া। হ্যালো, একবার আমিন বললে যথেষ্ট। বারবার বলে যে আসল উদ্দেশ্যটা সফল হয় না আমাদের। আঙ্কেল কি প্রশ্ন করছে সেটার উত্তর দেন। আশালতা হ্যাঁ, বা ওই বলুন। অলোক ধারা তুমি বলো যে তোমার, তুমি ওঠো, হাঁটো, দেখো তোমার কোনো যন্ত্রণা নাই। শরীর হালকা হয়ে গেছে। আমেন। আমেন। তুমি বলছো, ওকে বলতে দাও। হ্যাঁ শরীর ঠিক আছে, হালকা লাগছে অনেকটা। ধন্য যিশু, সুস্থ হয়ে গেছো। ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, প্রভু সুস্থ করলেন। মাঝখানে আমাকে থামিয়ে দিয়ে, কারণ প্রভু চান না, এত ভালোবাসেন আমাদেরকে যে তিনি চান না যেন আপনি কোনো অসুস্থ থাকেন। প্রচার থামিয়ে আমেন। দেন, প্রচারও আমেন, থামিয়ে আমেন, হালেলুয়া। প্রভু ধন্যবাদ। হালেলুয়া। তাহলে এখানে দেখেন যে এইখানে পিতর বলল, আপনি জীবন্ত সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। এইটা কিন্তু আত্মিক কথা, স্বর্গের কথা। স্বর্গ যা বলতে চায় আমরা তা শুনতে চাই। শুনতে চাই। আমেন। দেখলেন? কিন্তু একটু পরে পিতর কি করলো? তারপরে তুমি পড়ো, 21 পদ থেকে পড়ো। 21 পদ থেকে মতি 16 অধ্যায়। সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুসালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের, প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। ইহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন, বলিলেন, প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনো ঘটিবে না। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, অনুষ্ঠান দেখতে আসি দূরে হোক রাত 2টা ঘর আইছেন। আমার কে কথা সম্মুখ বলছেন? হইতে দূর হও। ঝর্ণা মণ্ডলকে কি ঝর্ণা মণ্ডল তোমাকে বার করে দিয়ে দেবো? বর্ণালী মাইটিও কথা বলছিল। যাই হোক, আমি মিউট করলাম এইবার। এরপরে নেক্সট টাইম আর ই করবো না, সোজা বার করে দেব। দরকার নাই তোমাদের, যাদের দরকার তাদেরকে থাকতে দাও। হ্যাঁ, তারপরে পড়ো। কিন্তু তিনি মুখ ফিরাইয়া পিতরকে কহিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, তুমি আমার বিঘ্ন স্বরূপ। কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। এই পর্যন্তই থাকো। তাহলে দেখেন, সেন্স নলেজ আর রেভেলেশন নলেজ। আপনি হয়তো রেভেলেশন নলেজ পেয়েছেন যে আপনি সুস্থ, কিন্তু আপনি একটু পরে বলছেন আপনার ব্যথা আছে। দেখলেন?
আপনি বলছেন আপনি টাকা পাবেন যিশু নামে, বিশ্বাস করছি, কিন্তু একটু পরেই আবার আপনি বলছেন আপনার টাকা নাই। সেন্স নলেজ অ্যান্ড রেভেলেশন নলেজ, আমাদের মধ্যে যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করেছি, আমাদের একটা স্পিরিচুয়াল ওয়ারফেয়ার চলতে থাকে, যেটা আপনি ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে নিচে পড়লে বোঝা যাবে। আজকে আমি ওই দিকে যাব না এখন। এই স্পিরিচুয়াল ওয়ারফেয়ারটা কি? স্পিরিচুয়াল ওয়ারফেয়ারটা কিরকম হয়? শয়তান আপনার মধ্যে আসবে না অনেক সময়, কারণ আপনাকে সে টাচ করতে পারে না, কারণ আপনার মাথায় কপালে প্রভু যিশুর রক্ত আছে। মানুষের মাধ্যমে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে এবং খুব অ্যাট্রাক্ট করে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। অ্যান্ড্রু ওয়ামাক সাহেব, মাইটি ম্যান অফ গড, তিনি কি করলেন? তার তখন এরকম টাকা পয়সা নাই, কিন্তু তার একটা বই, 600 পাতার বই প্রিন্ট করতে হবে, এবং প্রিন্ট করতে $70,000 লাগবে, 70,000 টাকা লাগবে। এখন তার কাছে সেই টাকা নাই। এর মধ্যে একজন লোক এসে বলল, এবং চার্লস স্ট্যানলিকেও বলেছিলেন, চার্লস স্ট্যানলি এখন স্বর্গে আছেন, তাকেও বললেন যে যাদের প্রিন্ট করতে হয়, একটা সেলসম্যান এসে বলল, যদি আপনি আমাকে আপফ্রন্ট ক্যাশ দেন $27,000, তাহলে আমি $27,000 আপনার এইটা প্রিন্ট করে দেব, আর কিছু দিতে হবে না। এবং তার কাছে সেটা নাই। তিনি কি করলেন? তিনি পার্টনারদের কাছে গেলেন, $27,000 তিনি জোগাড় করলেন, দিয়ে দিলেন। কিন্তু পরে দেখা গেল এটা একটা স্ক্যাম, সে আর দিচ্ছে না। আমি জানি না উনি কি করেছিলেন প্রভুর কাছে, কিন্তু বাইবেলে একটা উদাহরণ আছে, যিহোশীয় 9 অধ্যায়, গিবিয়নের দিগকে, গিবিয়নরা এসে যিহোশীয়কে বলল যে দেখেন, আমরা আপনার খুব ভালো ভালো কথা শুনেছি, ঈশ্বর আপনাদের সহবর্তী, আপনারা অনেক আশীর্বাদ প্রাপ্ত, এবং বার করো তো এই যিহোশীয় 9 অধ্যায়, মানে 14 পদটা পড়বো আমরা। দেখেন যে সেখানে কি, যে এবং আমরা এসছি, দেখেন আমাদের এই যে রুটি যা ছিল, এত দূর পথ হেঁটে আসতে আসতে আমাদের এই রুটিতে ছাতকুড়া পড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে যিহোশীয় এবং তার যারা মণ্ডলীর লোকজন ছিল, সে মানে যারা বিশ্বের, তারা কি করলো? তারা তাদেরকে অ্যাকসেপ্ট করলো। 14 পদ পড়ো, পেয়েছো? যিহোশূয়া 9 অধ্যায় 14 পদ। তাহাতে লোকেরা তাহাদের খাদ্যদ্রব্য গ্রহণ করিল, কিন্তু সদাপ্রভুর অভিমত জিজ্ঞাসা করিল না। দেখলেন? স্পিরিচুয়াল ওয়ারফেয়ার অন্য মানুষের মধ্যে, ডাক্তারের মধ্যে আপনাকে বলবে আপনার এইটা আছে, কিন্তু আপনি যদি এটাকে গ্রহণ করেন, আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি যখন ব্যাংকে যাচ্ছেন, আপনি যখন কোনো উকিলের কাছে যাচ্ছেন, আপনি যদি প্রভুকে না জিজ্ঞেস করেন, পবিত্র আত্মায় পূর্ণ হলে আপনার ভেতরে দুটো কাজ হবে। যখনই আপনি প্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু আমি কি এখানে যাব? প্রভু আমি কি আজকে ব্যাংকে যাব? আপনার ভেতরে যদি রেড লাইট জ্বলে, আপনি যাবেন না। আপনার ভেতরে যদি ইয়েলো লাইটও জ্বলে, যাবেন না। কিন্তু ভেতরেই আপনি টের পাবেন গ্রিন লাইট। এইটাকে বলে ইনওয়ার্ড উইটনেস। যারা পবিত্র আত্মার, আমরা গত সপ্তাহে বোধহয় বলেছিলাম, পবিত্র আত্মার বাপ্তিস্ম যারা পেয়েছেন, তাদের ভেতরে ইনওয়ার্ড উইটনেস এসে গেছে। তার মানে আপনি যে কোনো কাজ করেন, যদি প্রভুর কাছে নত না হন, তাহলে আপনি সেন্স নলেজে
চলে যাবেন। আপনি যদি কোনো কারোর কথার দ্বারা, এমনকি কোনো ঈশ্বর ভক্ত লোকের দ্বারাও যে নাকি বাহ্যিকভাবে ঈশ্বর ভক্ত কিন্তু আন্তরিকভাবে ঈশ্বর ভক্ত না, মানে খ্রিস্টর দিকে অনুসারে না, আপনি যদি তাকে না চিনতে পারেন আর যদি তার কথার দ্বারা প্রভাবান্বিত হন অথবা কোনো বন্ধু বান্ধবের কথার দ্বারা প্রভাবান্বিত হন, যেমন ইয়োবকে এসছিল প্রভাবান্বিত করার জন্য, খুব ডিফিকাল্ট সেই সময়, মানে কারণ আপনার একটা নিড, আপনি যদি এইটা করেন আপনি এত $1000 পাবেন, আপনার একটা নিড, যে কাউকে দিয়ে দিলেন, যে কেউ বললো যে তুমি আমাকে 500 টাকা দাও, আমি তোমাকে 50,000 টাকা দেব, প্রভুকে না জিজ্ঞেস করে। আপনি হয়তো কোনো জায়গায় যাবেন, কোনো কিছু করবেন, একটা জমি কিনবেন, একটা বাড়ি কিনবেন, বাজারে যাবেন, আমি বলেছি যে আপনি প্রভুর উপরে প্রভুকে জিজ্ঞেস করলেন না, যে প্রভু আপনি রান্না করবেন, আপনি প্রভুকে জিজ্ঞেস করলেন না যে প্রভু এই রান্না করছি, কিন্তু তুমি নিজে এমন করো যে এই ভান্ডার যে তুমি পূর্ণ রাখো, তার তুমি যে তারতে আশীর্বাদ করেছো, দেখবেন খাবার অত্যন্ত সুস্বাদু হবে। আমি আমেন মাঝে আমেন। মাঝে অ্যাপ্লাই করি, আমি যখন নিজের কোনো কিছু রান্না করি আমি বলি প্রভু আই ডোন্ট নো হাউ টু কুক, বাট ইউ গট দ্য বেস্ট রেসিপি, তোমার কাছে বেস্ট রেসিপি আছে, ইউ টেল মি অ্যান্ড আই উইল ফলো। এক্স্যাক্টলি এইটা না করার জন্য স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে এইরকম ভাবে মানুষ প্রতারিত হয়। ঈশ্বর তারপরেও দয়া করেন, কিন্তু সাধু দাউদ কি করেছে? এক গীতসংহিতা 119:10 তিনি বলেছেন আমি সর্বান্তঃকরণে তোমার কি করিব, বার করো, আমি সর্বান্তঃকরণে কি করিব, করো, বার করো। আমি সর্বান্তঃকরণে তোমার অন্বেষণ করিয়াছি। দেখলেন? আমাকে yes, হ্যাঁ, তারপরে আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না। আমেন। আপনি জানেন যে অনেক পালকরাও মানে সেইভাবে ঈশ্বরের কাছে অন্বেষণ করে না। দেখবেন কেন তাদের অবস্থা। জেরেমিয় 10:21 পড়ো। তারা ইংরেজি বাইবেলে আছে দ্য শেপার্ডস আর সেন্সলেস অ্যান্ড ডু নট আস্ক গড। ডু নট জেরেমিয়া আস্ক। 10:21 কেননা পালকগণ পশুবৎ হইয়াছে, সদাপ্রভুর কাছে অন্বেষণ করে নাই, এজন্য বুদ্ধিপূর্বক চলে নাই। দেখলেন? তাহাদের কেন সমস্ত পাপ ছিন্ন ভিন্ন হইয়াছে, দেখলেন কোলাহলের কেন ছিন্ন ভিন্ন হয়? আমি শুনলাম আমাদের বাংলাদেশেও বেশ একটা মানে একটা চার্চের ভিতরে অলরেডি কয়েকটা ভাগ হচ্ছে। কেন? আমি জানি না ইন্ডিয়া হয় কিনা, কিন্তু why? They do not seek God. They are not blessed with the Holy Spirit. পবিত্র আত্মায় থাকলে আপনি ক্ষমা করে দিতে হবে সেই লোক, যে লোক আপনাকে প্রভাবান্বিত করেছেন তাকে ক্ষমা করবেন, কিন্তু শয়তানের ট্রিক্স আপনাকে বুঝতে হবে। যে পিতর একটু আগে বলল তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট, সেই বলছে আমি তোমাকে মরতে দেব না। যিশু বললেন দূর হও শয়তান। সেন্স নলেজ অ্যান্ড রেভেলেশন নলেজ দুইটা ল্যাবরেটরি, একটা হচ্ছে স্পিরিচুয়াল ল্যাবরেটরি, আত্মিক ল্যাবরেটরি, আর একটা হচ্ছে জগতের ল্যাবরেটরি। এই জগতের ল্যাবরেটরি থেকে খ্রিস্টান সন্তানেরা যদি বাঁচতে চায় তাদেরকে কি করতে হবে?
তাদেরকে করতে হবে হলো সেইটা আপনি দেখেন, লুক, হালেলুয়া। আগে একটু দেখি, তারপরে আমরা যাই। লুক 12 অধ্যায়, সেখানে বলছে, এমন ঢাকা কিছুই নাই যাহা প্রকাশ পাইবে না, এমন গুপ্ত কিছুই নাই যাহা জানা যাইবে না। অতএব তোমরা অন্ধকারে যাহা কিছু বলিয়াছ তাহা আলোতে শোনা যাইবে, অন্তরাগারে কানে কানে যাহা বলিয়াছ তাহা ছাদের উপরে প্রচারিত হইবে। উপদেশকে লেখা আছে, যদি রাজার ঘরের রাজার সম্বন্ধে কেউ কোনো কথা বলে, পাখি এসে সেই সংবাদ দিয়ে দেবে, পাখি এসে সেই সংবাদ দিয়ে দেবে। দেখলেন? তাহলে আমাদের কি করতে হবে? যে আপনি এই রকম যেন কথা না বলেন, আপনি যেন কারোর সম্বন্ধে কথা না বলেন, কারণ এগুলো স্পিরিচুয়াল ওয়ারফেয়ার। আপনি বুঝলেনও না, আপনাকে মিসগাইড করলো, আপনার টাকাটা চুরি করলো, কিন্তু শয়তান 7 গুণ ফেরত দিতে বাধ্য। আপনি আবার যখন প্রশংসা করছেন, ঈশ্বর দয়াবান, অ্যান্ড্রু আমাকে $4,90,000 ফেরত দিয়েছে সেই বছর, সময় লেগেছে, কিন্তু তিনি আনন্দ করেছেন, প্রশংসা করেছেন। আমরা ভুল করতে পারি, প্রভু ক্ষমা করেন, কিন্তু আমাদের সতর্ক, আমি বলি খ্রিস্টীয় জীবন খুব সতর্কতার জীবন, খুব সতর্ক অবস্থায় চলতে হয়। তাহলে সতর্ক অবস্থায় চলতে গেলে কি করতে হবে? লুক 10 অধ্যায় 38 পদ থেকে, তিনি কোন গ্রামে প্রবেশ করলেন, মার্থা ছিল, মার্থার ঘরে গেলেন, মার্থা তাকে আতিথ্যতা করছে, কিন্তু মরিয়ম তার বোন প্রভুর বাক্য শুনছেন। যে মুহূর্তে আপনি প্রভুর বাক্যের সঙ্গে আছেন, বাক্য পড়ছেন, তখনই এখানেও সেন্স নলেজ দেখেন যে মার্থা খুব ব্যস্ত, যিশু এসছেন বাসায়, খাওয়াতে হবে না, ভালো করে পোলাও কোরমা কালিয়া খাওয়াতে হবে। কিন্তু মরিয়ম বলছে যে খাওয়ার থেকে বড় জিনিস যিশুর কাছ থেকে কি শোনা যায়, শুনল। মরিয়ম সাকসেসফুল হলো, মার্থাও দয়া পেল, কিন্তু তার মাঝখানে কিছু অবিশ্বাসের মাধ্যমে। সেখানে আপনি দেখেন যে স্পিরিচুয়াল ওয়ারফেয়ার আমাদের ভেতরে চলতে থাকে। শান্তিতে যেন আপনি না থাকতে পারেন, অথচ শান্তি আপনার ঘরে থাকবে, প্রভু বলেছেন। আপনি আমেন। বিশ্বাস, তিনি আমেন। বলেছেন যিশাইয়া 54 অধ্যায়, তোমাদের সন্তানদের পরম শান্তি হবে, তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হবে। তিনি বলেছেন যিশাইয়া 32 অধ্যায় 18 পদ, আর আমরা শান্তির আশ্রমে নিঃসংকতার আবাসে শান্তিতে শান্তিতেই বাস করিব। কিন্তু কখন? যিশাইয়া 26 অধ্যায় 3 পদ, তিনি বলেছেন যাহার মন তোমাতে সুস্থির। দেখলেন? স্পিরিচুয়ালি সুস্থির। প্রভু তুমি বলেছ, আর আমি আর কিচ্ছু জানতে চাই না, তাহাকেই তুমি শান্তিতেই রাখিবে, শুধু তাকে। সুতরাং কেন অশান্তি আসে? কেন আপনার ঘরে শান্তি থাকে না? তাহলে হচ্ছে এই বাক্য যখনই আপনি পড়ছেন, যে আপনি যা বিশ্বাস করেছেন, আপনি যা বলেছেন সমুদ্রে গিয়ে পর, it has got no right to come back because you are royal class and আমেন। all kind of sickness, যত ধরনের রোগ পীড়া ব্যাধি, যত ধরনের প্রবলেমস, সংসারের অশান্তি, very lowest class attracts flies, কিন্তু আমরা we are attracting the precious stripes and the precious blood of Jesus,
এবং শুধু তাই না, আমরা সজ্ঞানটা ডিক্লেয়ার করছি, স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার মধ্যে আমার মধ্যে বাস করছেন। আমরা আমেন। সশ্রদ্ধ প্রণাম জানাই প্রভু যিশুকে, পিতা ঈশ্বরকে, পুত্র ঈশ্বরকে, পবিত্র আত্মা ঈশ্বরকে। আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পিতা প্রভু Hallelujah. যিশু নামে তোমাকে আমরা সশ্রদ্ধ প্রণাম Yes, মানে প্রভু। প্রশংসা করি, তোমার প্রশংসা করি, তোমাকে সম্মান করি, তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে ভক্তি আমেন। করি। আর যিশু নামে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য আমেন। যিশু, ধন্য যিশু নামে যিশু। চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। ডান ডিল। দেখলেন Yes, আমেন। Thank you, Lord Jesus. কিভাবে প্রার্থনা, ইটস এ ডান ডিল। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আর ইউ অল হ্যাপি? বুঝতে কিছু শিখেছেন? শিখেছেন? Yes, hallelujah. Praise God. প্রতিদিনই নতুন নতুন কিছু কিছু শেখা যায়। Amen. Hallelujah. Yes, আমেন। Amen. আমেন। আমাদের প্রভু যিশু Hallelujah. মহান। Praise the Lord. হালেলুয়া। হালেলুয়া। হাফিজ বাবা, মাইক খুলবে? হ্যাঁ, খুলবো। অদ্ভুতভাবে স্বর্গের ভাষায় আজকে প্রভুকে, এই প্রভু যিশুর রক্ত এবং ক্ষত উৎসর্গ করো স্বর্গে, এবং উৎসর্গ করে স্বর্গ থেকে আবার নামিয়ে নিয়ে এসে প্রভু যিশুকেও নিয়ে এসে তার হাত দিয়ে আমাদেরকে দেওয়া। হালেলুয়া। দেখবেন তার প্রার্থনা, কারণ সে পবিত্র আত্মা দ্বারা চালিত। Hallelujah. Rishaka sitala malara shaka. Hallelujah. Rishaka sitala. Hallelujah. পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার কাছে এসেছি প্রভু। এখন স্বর্গীয় ভান্ডার থেকে যে তুমি আধ্যাত্মিক খাদ্য আমাদেরকে দিলে প্রভু, সেই খাদ্যের সাথে সাথেই প্রভু এই জীবনের জগতে বাঁচার জন্য এবং পরকাল বাঁচার জন্য যে দৈহিকের সাথে সাথে আত্মিক খাদ্য তুমি আমাদেরকে দিয়েছো, তোমার সে মাংস এবং রক্ত প্রভু, আর সেটা আমরা ভক্ষণ করতে যাচ্ছি, পান করতে যাচ্ছি, তোমারই গৌরবার্থে আমরা ব্যবহৃত হচ্ছি। স্বর্গীয় ভান্ডার থেকে তুমি দিয়েছো। তুমি কত মহান ঈশ্বর, তুমি যেহোবা জিরি, যেহোবা রাপা, যেহোবা শালোম। আর সেই জন্য প্রভু তুমি আমাদেরকে অন্নদাতা। আর সেই জন্য শুধু জাগতিক নয় কিন্তু আধ্যাত্মিক বৃদ্ধি পাওয়ার জন্য যা যা প্রয়োজন প্রভু, তুমি স্বর্গ থেকে সম্পূর্ণভাবে তা দিয়ে দিয়ে আমাদেরকে চিরকালের জন্য তোমার সে নিজের আপন করে নিয়েছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর সেই জন্য প্রভু আমরা যখন এই জুমে এসেছি প্রভু, আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি তোমার স্বর্গীয় ভান্ডার থেকে যে খাদ্য এসে আমরা এখন গ্রহণ করতে যাচ্ছি প্রভু, এবং তোমার গৌরবার্থে আমাদেরকে তুমি বিভিন্ন জায়গায় ব্যবহৃত করছো। পৃথিবীর সব থেকে বড় প্রভুর ভোজ আমরা করছি, কারণ আমরা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়েছি, একসাথে মিলে দিন রাত একাকার করে প্রভু তোমার গৌরবার্থে আমরা প্রভু ভোজ নিচ্ছি প্রভু। আমরা আনন্দের সঙ্গে নিচ্ছি তোমার গৌরবার্থে প্রভু। আমাদেরকে তুমি ব্যবহার করছো, যে যেখান থেকে পাচ্ছে, যেভাবে পাচ্ছি প্রভু, তোমার বাক্যের যে নিগুড় তত্ত্বের আলোকে যে গ্রহণ আমরা সেটা করতে যাচ্ছি প্রভু। আর তোমারই গৌরবার্থে প্রভু আমরা নিতে যাচ্ছি, কারণ তোমার বাক্যে লেখা আছে প্রভু যিশুর মৃত্যু, তার পুনরুত্থান, তার দ্বিতীয় আগমন এই প্রভুর ভোজের মাধ্যমে প্রকাশ পায়। আর সেটা জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি প্রভু। তুমি আমাদের জন্য যা করে গেছো প্রভু, আমরা শরণার্থে সমস্ত বিশ্ববাসীকে বলতে চাই প্রভু যিশুই হলো আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু, এই স্বয়ং ঈশ্বর নিজেকে ক্ষতবিক্ষত করে পুরুষের করে আমাদের জন্য বিলিয়ে গেছে, আর আমরা আনন্দের সঙ্গে তার সেই মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের সেই সুযোগ দিয়েছো। আমাদের জুমের ভাই বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি করো, যেন সঠিকভাবে তারা বুঝতে পারে এবং তোমার বাক্যের আলোকে যেন জীবনযাপন করে, এবং প্রত্যেককে প্রভু তুমি সেই স্বর্গীয় ভান্ডার থেকে যা দিয়েছো, আমরা তোমাকে কিছুই দিতে পারি না, কিন্তু
কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, গৌরব, কৃতজ্ঞতা, আনন্দের সঙ্গে আমরা তোমার দেহের মাংস এবং রক্ত ভোজন পান করবে। ধন্যবাদ, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। শুনতে পাওয়া যাচ্ছে সকলে? আমেন। 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 আমাদের হালেলুয়া। মহান প্রভু যিশু আমেন বলেছো? হ্যাঁ হ্যাঁ, আমেন বলেছি। আচ্ছা, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, সকলে বলি আমাদের মহান প্রভু যিশু আমাদের মহান মঙ্গলময়, প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা মাংস এবং রক্ত গ্রহণ করি। রেভারেন্ড জন বারোই স্বর্গের নিয়ম অনুসারে ধন্যবাদ দেন। এখন কথাবার্তা অন্যরকম, আমাদের খালি ধন্যবাদ দেন না, স্বর্গের নিয়ম অনুসারে ধন্যবাদ দেন। আছেন নাকি? রেভারেন্ড জন বারোই আছেন? নাই কোথায় নাকি? আনমিউট করেন। মাইক খোলা আছে, আনমিউট করে নেন। এখন খুললাম, পুরোটা খোলা যাচ্ছিল না। ইয়ারাকা পাপা ইয়া মারাকা সাকারাকা পাপা হালেলুয়া হিয়ারা মামা শেরাকা পাপা হালেলুয়া। ধন্য যিশু, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি আমাদের মহান স্বর্গের বাবা, সকল দয়া তোমার প্রভু আমরা প্রতিনিয়ত পাচ্ছি বলে আমরা বেঁচে আছি। ধন্যবাদ দেই, তুমি আমাদেরকে কত ভালোবাসো, স্বর্গের সুখ ছেড়ে দিয়ে এই পৃথিবীতে এসেছিলে। তুমি আমাকে, আমাদেরকে পাপী মানুষকে উদ্ধার করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। কারণ তুমি পথ, তুমি সত্য, তুমি অনন্ত জীবনদাতা। তোমাদের না আসলে কেউ স্বর্গ রাজ্যে যাইতে পারবে না প্রভু। তাই তোমার ধন্যবাদ দিই, এই প্রতিজ্ঞা তুমি করেছো এবং সেই সুযোগ তুমি আমাকে, আমাদেরকে দিয়েছো পিতা। কিন্তু এখনো প্রভু অনেক আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু বান্ধব জানে না, কিন্তু তাদের কাছে তুমি আমাকে, আমাদেরকে পাঠাও। আমরা যেতে চাই তোমার সেই সত্যের সুসমাচার নিয়ে, জীবন্ত সুসমাচার নিয়ে, স্বর্গে যাওয়ার সেই সুসংবাদ নিয়ে, যেন আমরা সমস্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত তোমার সেই সত্যের সুসমাচার পৌঁছাতে পারি। সেইভাবে তুমি আমাদের সুযোগ দাও, সেইভাবে ব্যবহার করছো, আরো করো পিতা, যেন তোমার রাজ্য দিনের পর দিন বৃদ্ধি পায়, স্বর্গ যেন পূর্ণ হয়, নরক যেন শূন্য হয়। ও বাবা, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে প্রভু জগৎ থেকে পৃথক করেছো, আলাদা করেছো। তুমি আমাদেরকে প্রভু তোমার জীবন পুস্তকে আমাদের নাম লিখেছো। তাই পিতা তোমার ধন্যবাদ দেই, প্রশংসা করি, গৌরব করি। এখনো যারা অন্ধকারে রয়েছে তাদের কাছে আমরা সর্বদা যেতে চাই পিতা। তুমি সেই সুযোগ প্রত্যেককে দান করো, আমাকে দাও পিতা, আমাদেরকে দাও। ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের জীবন্ত বাক্য দ্বারা সঞ্জীবিত করছে তোমার ভক্ত সন্তানের মধ্য দিয়ে। দিনের পর দিন তৃপ্ত হচ্ছি, আপনি তোমার সিংহাসনের কাছে সম্মুখে যেতে পারছি। তোমার সেই সিংহাসন প্রভু, স্বর্গ থেকে আমরা তোমার সেই হস্ত থেকে আমরা সেই তোমার ভোজ আমরা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। যাই হোক, তাহলে প্রভুর গৌরব করি। প্রভু স্বর্গের খাদ্য
পরাক্রমীদের খাদ্য আমরা গ্রহণ করলাম, আমরা সজ্ঞান হলাম, আমরা স্বর্গীয় ক্লাস, আমাদের নাগরিকত্ব স্বর্গের। সুতরাং আমরা এই লোয়ার ক্লাসের সঙ্গে মিশতে পারি না। দ্যাট ইজ শয়তান। লোয়ার ক্লাস মানে শয়তান, মানুষ না। লোয়ার ক্লাস শয়তানের কোনো কোনো প্রভাব আমাদের উপরে পড়তে পারে না, কারণ আমরা স্বর্গ রাজ্যের সন্তান এবং আমাদের মধ্যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। Yes, amen. Hallelujah. We are of the royal family Amen. and we have the royal sense and etiquette and আমাদের সেই রয়্যাল ড্রেস রয়েছে। Amen. Amen. রয়্যাল এটিকেট আমরা জানি এবং রয়্যাল ড্রেস সম্বন্ধে আমরা সজ্ঞান। তাই তোমার ধন্যবাদ করি। ধন্য পিতা, তুমি আমাদেরকে চিরকাল শুধু বহন করবে নিজের কোলে করে। Praise Amen. God forevermore. Yes, Lord, তোমার ধন্যবাদ করি। We declare what the heaven has got to say. Heaven is saying that Jesus Christ is the Son of God. প্রভু Amen. যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। যে কেহ ঘোষণা করে যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, সে যীশু খ্রিস্ট জগৎকে জীবন্ত জয় পুত্র। করে। সুতরাং Amen. আমরা জগৎকে যীশু নামে জয় করিয়াছি। আমেন, আমেন। প্রভুর ভোজের শক্তি আমাদেরকে আমিন। এমন ভাবে আগিয়ে নিচ্ছে আমিন। যে আমরা কোনো কিছুর ভয় করি না, কারণ আমিন। আমরা শুধু আমাদের দৃষ্টিতে, চিন্তায় আমিন, সারাক্ষণ প্রভু যিশুকে রাখছি। আমেন। আমরা প্রভু যিশুকে আমিন। আরো গভীর ভাবে চাই। ধন্য আমিন। যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, আমিন। বোধহয় চলে গেছিল, তাই না? আমেন, আমেন। আপনার প্রেয়ার সব পাল্টে যাবে, প্রার্থনা আমার নেট সবাই পাল্টে যাবে। নেট স্বর্গের চলে যাবে না? প্রার্থনা, কোন জগতের কলুকাল প্রার্থনা অন্য যেরকম ভাবে হয় সেরকম প্রার্থনার হবে না। ওগুলো পাস্ট টেন্স। সব প্রার্থনা হবে স্বর্গের বাক্যের সঙ্গে মিলে। তিনি যে প্রাইম মিনিস্টার প্রভু যিশু, যিশাইয় 9 অধ্যায় অনুসারে হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। Yes. এই তাকে গৌরব দিয়ে প্রার্থনা হবে। হালেলুয়া, আমেন। প্রভু যিশুকেই আমরা সকল সময় গৌরব দেব। 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রি চন্দ্রও পুড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি একসাথে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো। আমেন, I আমেন, will have হালেলুয়া। আনন্দ, আনন্দ। আমেন, আমেন, হালেলুয়া। Yes, I am happy and আমেন। Amen. আমেন, হালেলুয়া। আমেন, আমেন।